الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله পানিয়াবাড়ি যুব সমাজের উদ্যোগে মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন মহতারাম সভাপতি হযরত বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিয়ান এজাম যুবক ভাইরা পর্দার আড়ালের দয়ার খুনি মায়ের খুনি মা বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জাত আজকের এই রাত্রি আজকের এই সময় আজকের এই দিবস পর্যন্ত আল্লাহ পাক হায়াত দান করে আমাদেরকে সুস্থ সবল রেখে রহমতি বরকতি জায়গায় কোরআনের মাহফিলে আয়োজনে জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে আসবার বলবার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী দোয়া করি মেহমানদের যেনাদেরকে দাওয়াত করা হয়েছে সকলেই সহি সালামতে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিল খানা ভরপুর কামিয়াবি দান করেন, আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক আমাদের সকলের আশা বসা বলা শোনা সবকিছুকে যেন কবুল আর মঞ্জুর করেন, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে কোরআনুল হাকিমের 30 নম্বর পারা 91 নম্বর সূরা আশ-শামসের প্রথম কয়েকখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সাথে গভীর সামঞ্জস্যতা রেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য খাদিমা মানুষগুলা যত সুন্দর করে কথা বলতে পারে, মানুষ বাদে এমন কোনো প্রাণী নাই যারা সুন্দর করে তাদের ভাষাটা ব্যক্ত করতে পারে। মানুষ সুন্দর করে লিখতে পারে, অন্য কোনো প্রাণী এত সুন্দর করে লিখতে পারে না, লিখতেই তো পারে না। মানুষ বিভিন্ন আইটেমের খানাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পাকিয়ে পাকিয়ে আরাম করে মজা মজা করে হাত দিয়ে উঠিয়ে গুটিয়ে মুখ দিয়ে সুন্দর করে চিবিয়ে চিবিয়ে মজা করে খায়। অন্য কোনো প্রাণী এইভাবে তাদের খাওয়ার কোনো সিস্টেম নাই। মানুষ চলার জন্য হাইওয়ে রোডের ব্যবস্থা, মানুষ জলবাগে চলার জন্য নৌকা স্টিমার পিসবোটের ব্যবস্থা, মানুষগুলোতে মহাশূন্য চলার জন্য হেলিকপ্টার বিমানের ব্যবস্থা,
মানুষ তার জীবনটা সুন্দর করে পরিচালনা করতে পারে। মানুষের গায়ে ময়লা হয়ে গেলে এ মানুষটা সুন্দর করে পরিষ্কার করতে পারে। মানুষের গা কাপড়টা যদি ময়লা হয়ে যায় সুন্দর করে লন্ড্রিতে দিয়ে পরিষ্কার করতে পারে। মানুষ সে সুন্দর করে সেজে গুজে চলাফেরা করতে পারে। সঙ্গত কারণে আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবীর সব মাখলুকাতের চাইতে আমি ইনসানকে সুন্দর করে বানাইছি। তামাম পৃথিবীর সব মাখলুকাত গুলোর ভিতরে আল্লাহ পাক শুধুমাত্র আমাদেরকে সুন্দর সুঠাম দান করেছেন, গঠন দান করেছেন। মানুষটা কালা হলেও সুন্দর দেখা যায়, বেটে হলেও সুন্দর দেখা যায়। মানুষের এই সুঠাম আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে দান করেছেন? আল্লাহ পাক দান করে নিজেই বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি তামাম পৃথিবীর সব মাখলুকাত গুলোর চাইতে আমি মানুষকে সবচাইতে বেশি সুন্দর করে বানাইছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ইনসানকে সুন্দর করে বানাইলেন। আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন দুইটা জিনিসের সমন্বয়। দুইটা জিনিসের সমন্বয়ের নাম হলো ইনসান। একটা জিনিসের নাম হলো, একটা হলো আমাদের বডি, আমাদের শরীর, লাহমা হাড় হাড্ডির পরে আবার আল্লাহ পাক গোশত লাগায়া দিছে। আল্লাহ বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জীবনকে বিলীন করে দিয়ে মাঝখান থেকে একটা আল্লাহ পাকের কুদরতে একটা আশ, মাঝখান থেকে একটা শব্দ আহ, মাঝখান থেকে বীজের মাঝখান থেকে একটা গাছ বের হয়, বীজের মাঝখান থেকে একটা শিকড় বের হয়, গাছ বের হয়। এই গাছটা আবার মাটি, এ মানুষের জন্য মাটির বুকটা চিরা, এ মানুষের জন্য জমিনটা একদম ফেদা হয়া নিজের বুকটা চিরা একটা গাছকে বের করে দেয়। এই যে একটা বীজ, একটা চারা রোপণ করেছে, একটা বীজ তার জীবনকে বিলীন করে দিয়া, মাটি তার বুকটা চিরা দিয়া, ফাড়া দিয়া একটা গাছ বের করলো। বুঝে থাকলে আওয়াজ করে বলেন, এটা কার জন্য করেছে? আমাদের জন্য করেছে। আমাদের জন্য। এই গাছটা যখন বড় হয়েছে, এটার পিছনে কত মেহনত, আকাশের মেহনত, জমিনের মেহনত হয়েছে, চাঁদের মেহনত হয়েছে, সূর্যের মেহনত হয়েছে, পানির মেহনত হয়েছে। এ ভাই, এই গাছটা আস্তে আস্তে করে বড় হয়েছে। যে এটা আলোর দরকার হয়েছে, এটা চাঁদের আলোর দরকার হয়েছে, বৃষ্টির দরকার হয়েছে, পানির দরকার হয়েছে, জমিনের দরকার হয়েছে। একটা ছাড়া আরেকটা এটা হয় নাই। তাই এই গাছটা বড় যে হইল, এটা বড় হয়ে একটা ফল দিল। মনে করেন ফল দিছে, আপেল দিছে, কমলা দিছে, না হয় কাঁঠাল দিছে, না হয় আম দিছে। আপনারা বলেন তো দেখি, এই যে ফল দিছে, এটা আমাদের জন্য দিয়েছে কিনা বলেন? আমাদের জন্য দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে গাছটা বড় করে একটা ফলের ব্যবস্থা করেছে, এটা আমার আপনার জন্য করলো। অথচ আমরা এই ফলটা যখন খাবার উপযুক্ত হয়ে গেল, টান দিয়ে সিরা, এই বেঈমান বিসমিল্লাহ পর্যন্ত মুখ দিয়ে তোর বের হয় না। ওই মালিকের দেওয়া ফলটার পিছনে কত মেহনত হয়েছে জানোস? এই ফলটার পিছনে আকাশের মেহনত হয়েছে। ঠিক বললাম না ঠিক বললাম বলেন? এই ফলটার নিচে, এই ফলটার পিছনে জমিনের মেহনত হয়েছে, এই ফলটার পিছনে সূর্যের মেহনত হয়েছে, এই ফলটার পিছনে চাঁদের আলোর দরকার হয়েছে। এই ফলটার রং এবং মজা করতে, মজা আসতে, স্বাদ আসতে চাঁদের আলোর দরকার হয়েছে রে বেঈমান। আর তুই ফল খাস আর মালিকের বিরোধিতা করস, তুই ফল খাস আর আল্লাহ পাকের বিরোধিতা করস, তুই ফল খাস আর ইমানদারের বিরোধিতা করস, তুই আল্লাহ পাকের দেওয়া খানা ভক্ষণ করস আর তুই কোরআনের বিরোধিতা করস। বেঈমান জালেম, তোর মতো পাটপার পৃথিবীতে আর কেউ নাই। ঠিক না ঠিক করে বলেন? ঠিক না ঠিক? তোর মতো জালেম আর পৃথিবীতে কেউ হতে পারে না। মালিকের দেওয়া ফল, মালিকের দেওয়া খানা খাস আর মালিকের বিরোধিতা করস।
কোরআনের বিরোধিতা করস, ইমানদারদের বিরোধিতা করস, তোর মতো জালেম দাজ্জাল আর বাটপার পৃথিবীতে আর কেউ হতে পারে না, কেউ হতে পারে না। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আমি আর আপনি একটা ফল খাইলাম, অথচ ফলের নিচে, ফলের পিছনে 7টা বস্তুর মেহনত। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এই জন্য আল্লাহ পাক 1 নয় 2 নয় 7 জিনিসের কসম করে বলেছেন, ওয়াল্লাইলি ওয়াশ-শামসি ইযা তালাহা ওয়াল কমারি ইযা জাল্লাহা ওয়াশ-শামসি ইযা জাল্লাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। ইমানদার ভাইরা রে আমার, খানা খাওয়ার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে খানা খাওয়া যখন শেষ হব তখন প্রশংসা করব কার? আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, কার? প্রশংসাটা করব কার? প্রশংসা করব আল্লাহর। বান্দার এই খানার পিছনে আল্লাহ পাকের কত প্রোডাক্ট, সব প্রোডাক্টের মেহনত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জন্য আর আমার জন্য। এই খানাটা আল্লাহ পাক কত মেহনত করে, কত আগের থেকে এর পিছনে ফেরেশতারা মেহনত করে করে তোর একদম মুখের সামনে ধরে দিয়েছে, আর তুই খানাটা খায়া তোর জবান দেয়া বেঈমান একবার আলহামদুলিল্লাহ বের হয় না, আলহামদুলিল্লাহ বের হয় না। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এর চাইতে বড় কথা হলো, যেরকম আকাশ থেকে পানি, যেরকম আকাশের সূর্যের আলো, যেরকম চাঁদের আলো, যেরকম জমিনের ভিতরে পড়ার পরে জমিনের ভিতরে একটা উর্বরা শক্তি হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই মানুষের কলবটাও হলো জমিনের মতো। এই মানুষের কলবের ভিতরে, ওই মানুষের কলবের ভিতরে নবুয়তের সূর্যের আলো, নবুয়তের সূর্যের এলেম যখন বান্দার কলবের ভিতরে পড়বে, তখন এই বান্দার কলবটাও এমন উর্বরা শক্তি হয়ে যাবে যে এই বান্দার কলব থেকে যা বের হবে মানুষ সেদিকেই তাকায় থাকবে। ঠিক বললাম না? ঠিক বললাম? বান্দার কলবটা এমন উর্বর, আল্লাহ পাকের নবুয়তের সূর্যের আলো যখন বান্দার দিলের ভিতরে, বান্দার কলবের ভিতরে পড়ে, তখন এই বান্দার দামটা এতই বেশি হয়ে যায়। যেরকম কি হলো, আরে তোরা তো দেখতেছি বানরের জাত, এই জন্য তো কইছিল, খারাপ কয় নাই। হ্যাঁ, এটা দেখে জিকির কর, বলে আল্লাহ আল্লাহ।